দেখো, তোমরা যারা 2027 মাধ্যমিক দেবে, তোমাদের ইতিহাসের অধ্যায় 4 থেকে 4 মার্কসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই খাতায় নোটস করে নেবে এবং মুখস্থ করে নেবে। কোশ্চেন হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। তোমরা লিখবে ভূমিকা, লিখবে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটলে বাংলা তথা ভারতের একটি পাশ্চাত্য শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। যখন ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল, তো সেই সময় কী হয়েছিল, বাংলা তথা ভারতের একটি পাশ্চাত্য শিক্ষিত একটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। এই নতুন মধ্যবিত্ত যারা পাশ্চাত্যবাদী শিক্ষিত সমাজ ছিল, তারা কিন্তু এই মহাবিদ্রোহকে মোটেও তারা সমর্থন করেনি। দেখো, তারপরে তোমরা লিখবা দাঁড়িয়ে দিয়ে, তারা স্বাভাবিকভাবেই এদেশের ব্রিটিশ শাসনের প্রতি অনুরাগ পোষণ করত। দিয়ে লিখবে 1857 খ্রিস্টাব্দের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জোরালো বিদ্রোহ দেখা দিলে সে সম্পর্কে তাদের মনোভাব সুস্পষ্ট হয়ে ওঠে। সমকালীন শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে মন্তব্য করেছেন। দিয়ে তোমরা পয়েন্ট করবে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, দিয়ে পয়েন্ট করবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, লিখে নেবে। তারপর একান্তই সিপাহী বিদ্রোহের, লিখে নিও। দুষ্কৃতীদের উন্মত্ততা, তারপরে পয়েন্ট করবে মধ্যবিত্ত শ্রেণীর নেতিবাচক মনোভাবের কারণ, তারপর হচ্ছে মধ্যবিত্তদের প্রতি বিদ্রোহীদের মনোভাব, দিয়ে উপসংহার পয়েন্ট করবে। এইভাবে তোমরা সুন্দর করে খাতায় নোটস করে মুখস্থ করে নেবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকো সকলে।